নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। একদিন আসবে যেদিন এই শক্ত পাহাড়, যেগুলোকে তুমি চিরস্থায়ী ভেবেছিলে, আল্লাহর হুকুমে তুলোর মতো উড়ে যাবে, আর তখন মানুষের সব ভরসা ভেঙে পড়বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা এমন এক দিনের কথা স্মরণ করছি, যেই দিনের কথা কোরআনে বারবার বলা হয়েছে, যেই দিনের কথা শুনলে একজন মুমিনের বুক কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, আর দুনিয়ার প্রতি আসক্তি ধীরে ধীরে ঝরে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন, যেদিন পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে। আজ আমরা পাহাড়কে শক্তি মনে করি, নিরাপত্তা মনে করি, স্থায়িত্বের প্রতীক মনে করি, কিন্তু আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন এই পাহাড়ও তার হুকুমের সামনে কিছুই নয়। তিনি চাইলে মুহূর্তের মধ্যেই সব কিছু বদলে দিতে পারেন। এই দুনিয়াতে মানুষ পাহাড় কেটে শহর বানায়, পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে, পাহাড়ের উপর দাঁড়িয়ে নিজের ক্ষমতার ঘোষণা দেয়। মানুষ ভাবে, আমি পারি, আমি শক্তিশালী, আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু কেয়ামতের দিন যখন আল্লাহর নির্দেশ আসবে, তখন সেই পাহাড়ই আর পাহাড় থাকবে না। সেগুলো ভেঙে চূর্ণ হয়ে বাতাসে উড়বে, তুলোর মতো হালকা হয়ে যাবে। আর মানুষ তখন দাঁড়িয়ে থাকবে নির্বাক, অসহায়, কিছু বলার শক্তিও থাকবে না। সেই দিন আকাশ তার চেহারা হারাবে, আকাশ ফেটে যাবে, তারকারা ঝরে পড়বে, সূর্যের আলো নিভে যাবে। যে সূর্যের আলোয় আমরা প্রতিদিন ব্যস্ত থাকি, সেই আলোই সেদিন নিস্তেজ হবে। সমুদ্র উত্তাল হয়ে উঠবে, ঢেউ আকাশ ছুঁতে চাইবে, আর পাহাড়গুলো, যেগুলোকে আমরা আশ্রয় ভেবেছিলাম, সেগুলোই ধুলো হয়ে উড়ে যাবে। তখন মানুষ বুঝবে, যার ওপর সে ভরসা করেছিল সেটাই ছিল সবচেয়ে দুর্বল। মানুষ সেদিন আশ্রয়ের খোঁজে ছুটবে। কেউ পাহাড়ের দিকে তাকাবে, কেউ গুহার দিকে, কেউ দেয়ালের দিকে, কিন্তু কোথাও আশ্রয় মিলবে না। কারণ সেদিন আল্লাহর সামনে সবাই সমান। রাজা আর প্রজা, ধনী আর গরিব, শক্তিশালী আর দুর্বল, সবাই এক কাতারে দাঁড়াবে হিসাবের অপেক্ষায়। কোনো পরিচয় কাজে আসবে না, কোনো সুপারিশ নিজে নিজে হবে না। কবরগুলো ফেটে যাবে। যুগ যুগ আগে যারা মাটির নিচে ছিল, তারাও উঠে আসবে। কারো মুখে আতঙ্ক, কারো চোখে বিস্ময়, কারো হৃদয়ে অনুতাপ। মা তার সন্তানকে দেখেও চিনবে না, সন্তান তার বাবার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নেবে। কেউ কাউকে বলবে না, আমাকে বাঁচাও, কারণ প্রত্যেকেই জানবে আজ কেউ কাউকে বাঁচাতে পারবে না। সেদিন মানুষের সামনে তার আমলনামা তুলে দেওয়া হবে। দুনিয়াতে যে গুনাহগুলোকে সে ছোট ভেবেছিল, যে গুনাহ করতে করতে বলেছিল সবাই তো করে, সেগুলোই আজ পাহাড়ের মতো ভারী হয়ে দাঁড়াবে। আর যে ছোট নেক আমল সে গোপনই করেছিল, এক ফোঁটা চোখের পানি, এক রাকাত নামাজ, একবার সত্য কথা বলা, এক মিসকিনকে দেওয়া সামান্য সাদকা, সেগুলোই আজ তার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। আল্লাহ তাআলা এই দিনের কথা আমাদের ভয় দেখানোর জন্য বলেননি। তিনি বলেন যেন আমরা আজই থেমে যাই, আজই ভাবি, আজই নিজেকে প্রশ্ন করি, আমি কি প্রস্তুত? যদি আজই সেই দিন আসে, আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? আমার নামাজ কি আছে? আমার তওবা কি আছে? আমার অন্তর কি পরিষ্কার? যেদিন পাহাড় তুলোর মতো উড়বে, সেদিন মুমিনের অন্তরে ভয় থাকবে, কিন্তু সেই ভয়ের ভেতরে থাকবে আশা। সে জানবে, আমার রব দয়ালু, আমার রব ন্যায়পরায়ণ। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছে, যারা হারামের সামনে নিজেকে থামিয়েছে, যারা গোপনে আল্লাহকে ডেকেছে, যারা মানুষের জন্য নয় শুধু আল্লাহর জন্য নেক কাজ করেছে, সেদিন আল্লাহ তাদের বলবেন, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমরা দুঃখিত হবে না। কিন্তু যারা দুনিয়াকে সবকিছু ভেবে আখিরাতকে ভুলে গেছে, যারা নামাজকে বোঝা মনে করেছে, যারা গুনাহকে আধুনিকতা ভেবেছে, তাদের জন্য সেই দিন হবে অনন্ত আফসোসের দিন। তারা বলবে, হায়, যদি আমাদের আরেকবার দুনিয়াতে পাঠানো হতো। কিন্তু তখন আর কোনো ফিরে যাওয়া থাকবে না, কোনো সময় থাকবে না। পাহাড়ের উড়ে যাওয়া আমাদের শেখায়, এই দুনিয়া আসল বাড়ি নয়, এটা পরীক্ষার হল। আমরা এখানে অতিথি। যে অতিথি প্রস্তুতি নিয়ে যায় সে সম্মান পায়, আর যে প্রস্তুতি ছাড়া যায় সে লজ্জিত হয়। তাই এখনই সময় নামাজ ঠিক করার, তওবা করার, অন্তর পরিষ্কার করার, মানুষের হক আদায় করার। এই দুনিয়ার হাসি ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কষ্টও ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। আজ আমরা যে সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তই সেদিন আমাদের সামনে দাঁড়াবে।
আজ যে পথ বেছে নিই সেই পথই আমাদের গন্তব্য ঠিক করবে। হে আল্লাহ, যেদিন পাহাড় তুলোর মতো উড়বে, যেদিন এই দুনিয়ার সব ভরসা ভেঙে পড়বে, সেদিন আমাদের একা ছেড়ে দেবেন না। আমাদের ঈমানকে শক্ত করে দিন, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের আমল নামাকে ভারী করে দিন, আমাদের হিসাবকে সহজ করে দিন, আর আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সেই দলে শামিল করুন যাদের মুখে থাকবে প্রশান্তির হাসি, যাদের হৃদয় থাকবে চিরশান্তি। আমিন।